السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس، وارض بما قسم الله لك تكن أغنى الناس، وأحسن إلى جارك تكن مؤمنا، وتحب لأخيك ما تحب لنفسك تكن مسلما، ولا تكسر الزحف فإن كثرة الزحف تميت القلب، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. बुजुर्गान मुहतरम, আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান মুবারক দান করেছিলেন। এই রমজানে আমরা 30টি রোজা আদায় করেছি আল্লাহ তাআলার মেহেরবানিতে। এই রোজা আল্লাহ তাআলা ফরজ কেন করেছিলেন এ বিষয়ে এ সম্পর্কে আমরা বহুবার শুনছি। কোরআনে কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, আমি রমজানের রোজা তোমাদের উপর কেন ফরজ করলাম। এর কারণ আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজানের রোজা ফরজ করার উদ্দেশ্য হলো তোমরা যাতে করে মুত্তাকি হতে পারো, খোদাভীরু হতে পারো। এটাই ছিল লক্ষ্য উদ্দেশ্য। আমরা তো রোজা রাখলাম, তাকওয়া আমাদের মধ্যে কতটুকু আসবে? তাকওয়া মূলত কাকে বলে? মুত্তাকি হওয়ার প্রয়োজনীয়তা। এই দুনিয়ার মধ্যে আমাদেরকে তাকওয়ার সাথে চলতে হবে। রমজানের রোজা রাখার পরও যদি আমাদের মধ্যে তাকওয়া না আসে, তাহলে এই রোজার উদ্দেশ্য যেটা ছিল সেটা তো ব্যাহত হয়ে গেল। মূল উদ্দেশ্যটা আর থাকলো না, লাভ ফজিলত তো আমরা পেলাম না। তো রমজানের রোজার যে উদ্দেশ্য ছিল আমরা মুত্তাকি যাতে করে হতে পারি, তাকওয়াবান হতে পারি, এই তাকওয়ার উপরে আমরা ইনশাআল্লাহ আর জুমার বয়ানে সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনব। তাকওয়া কাকে বলে, আমরা মুত্তাকি হতে পারছি কিনা। প্রথমে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। তাকওয়া ভয় করা, বেঁচে থাকা, দূরে থাকা, এটাকে তাকওয়া বলা হয়। হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় কর, কোন রকম না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাদের মৃত্যু যেন এমন অবস্থায় না হয় যে তুমি এখনো মুসলমান হতে পারো নাই, খাঁটি মুসলমান হতে পারো না, তোমার মৃত্যু চলে আসে, এমন যেন না। মোহতারাম দোস্ত, আমি আপনাদের সামনে খুবই সূক্ষ্ম একটি কথা আজ বলতে চাচ্ছি, দয়া করে এই বিষয়টা মাথায় রাখবেন। আবেদ এক জিনিস আর মুত্তাকি আরেক জিনিস। আবেদ এবং মুত্তাকি এক বিষয় না, এটা সম্পূর্ণ দুইটা ভিন্ন বিষয়। প্রত্যেক মুত্তাকি আবেদ, কিন্তু প্রত্যেক আবেদ মুত্তাকি না। খুব ভালো করে খেয়াল করবে, এটা আমাদের জন্য খুবই জরুরি বর্তমান জমানায় এই বিষয়টা খুবই জরুরি আমাদের জানা, প্রত্যেকেরই জানা জরুরি। বিশেষ করে আমরা যারা নামাজ কালাম পড়ি, এই রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমাদের জন্য খুবই জরুরি যে ইবাদত এক জিনিস আর তাকওয়া আলাদা জিনিস। তাকওয়া এবং ইবাদত এক না। ইবাদত করার নাম তাকওয়া না, তবে তাকওয়া এটাও ইবাদত, কিন্তু একজন ব্যক্তি আবেদ হওয়ার পরও মুত্তাকি না হতে পারে। যে নামাজ পড়লো সে আবেদ, দোকানদার নামাজ পড়ছে, এই কাকতালীয় ভাবে হয়তো কারোর সাথে, আমি কিন্তু আপনাদের কাউকে চিনি না, এটা আল্লাহ একদিক দিয়ে দয়া বলতে পারেন, একদিক দিয়ে, সব দিক দিয়ে না, এটা ভালো জিনিস না, একদিক দিয়ে ভালো। আপনারা আমাকে দোষারোপ করতে পারবেন না যে হুজুর আমাকে লক্ষ্য করে বলছে, আমার দিকে তাকায় বলছে, আমাকে জেনে শুনে বলছে, আমি কাউকে চিনি না, জানি না, এই জন্য আমি বলতেছি। লেগে গেলে বা মিলে গেলে দয়া করে রাগ করবেন না। একজন দোকানদার, উনি মসজিদে নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেছেন, উনি আবেদ, কিন্তু নামাজ পড়ে দোকানে গেছেন, দোকানে গিয়ে মিথ্যা কথা বলা শুরু করছেন, দোকানে গিয়ে ধোঁকা দেওয়া শুরু করেছে, ওজনে কম বেশি দেওয়া শুরু করেছে, দেশি মালটাকে জাপানি বানাই দিয়েছে, পলেস্টারকে সুতি বানাই দিয়েছে। এই ধরনের দোকানদার নেই? কি বলেন, আছে? ডাক্তার সাহেব আছে, অনেক ডাক্তার সাহেব আছে, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, কিন্তু ডাকাতি করতে কোনো কায়দায়, একজন রাতের আধারে রাস্তায় গাড়ি আটকায় পেটে ছুরি চালাচ্ছে, কয়টা টাকার জন্য? ডাকাত, রাস্তার ডাকাত। আর আরেকজন দরজা জানলা বন্ধ করে ওটির মধ্যে নিয়ে, কোনো প্রয়োজন ছিল না, পেটটা ফাড়ার কোনো প্রয়োজন ছিল না, শুধু কয়টা টাকার জন্য অপারেশন করাই লাগবে, নতুবা এই বাচ্চা কোনো কায়দায় বাইরে হবে না, এই বাচ্চা বাইরে হবে না। উল্টাই গেছে কত কিছু, মা মারা যাবে, বাচ্চা মারা যাবে, দুইজন মারা যাবে, কোনটা নিতে চিন্তা করেন, বলে কিনা এগুলো? করোনার সময় এটা তো আমাদের শিক্ষা, করোনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছে, তার মধ্যে এটাও একটা, যে সিজার ছাড়াও বাচ্চা হতে পারে। করোনার সময় শতকরা কতজন সিজার করা লাগছে বলেন? আমরা তো পেপারে পাইছি, অধিকাংশই নর্মালে হয়ে গেছে করোনার সময়। ডাক্তাররা যায় না রোগীদের পাশে, হয়ে গেছে অটোমেটিক। তাহলে বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ ধোঁকাবাজি। বিদেশে তো এগুলা নেই, উন্নত দেশগুলা নেই। তাহলে কয়টা টাকার জন্য আমাদের মা বোনদের পেটে ছুরি চালাচ্ছে। ওই ডাকাত রাত 3টার সময় গাড়ি আটকে কয়টা টাকার জন্য ছুরি চালায়, আর এই আরেক ডাকাত আমাদের মা বোনদের পেটে ছুরি চালাচ্ছে কয়টা টাকার জন্য। পার্থক্যটা কি বলেন? গলায় টাই ঝোলালে কি সে ভালো হয়ে গেল না? অথচ খোঁজ খবর নেন, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই 2 নম্বর যার কথা বললাম, নেই এই ধরনের, আছে কিনা
মনে কষ্ট পাচ্ছেন আপনারা? এটা তাকওয়া। নামাজি এই কাজ করতে পারে, তার মানে সে নামাজি কিন্তু মুত্তাকি না। এই ডাক্তার সাহেব নামাজি কিন্তু কি না? মুত্তাকি না। ও দোকানদার নামাজি কিন্তু মুত্তাকি না। কোর্টে গেছে, আদালতে গেছেন, বিচারক, জজ সাহেব, ম্যাজিস্ট্রেট সাহেব নামাজ পড়ে, কিন্তু আইন কানুন, নিয়ম কানুন, টাকার কাছে সব এদিকে হয়ে যাচ্ছে। নাই? জজ কোর্ট মসজিদে যান, দেখবেন সামনের কাতারে অনেক বিচারক মন্ডলী আছেন, আপনার আগে গিয়ে বসে গেছে কাতারে। আবার যখন চেয়ারে বসতেছে অবাক হয়ে যাবেন, কি হল? আমি একজন নিষ্পাপ ব্যক্তি, কোনো দোষী না, কোনো দোষে দোষী না, অথচ টাকার কাছে ওনার জিহ্বা বিক্রি হয়ে গেছে, ওনার আইন বিক্রি হয়ে গেছে, বিক্রি করে ফেলছে। কয়টা টাকার দেবে, অথচ উনি সামনের কাতারে বসেছেন। আছে কিনা এই ধরনের? তার মানে উনি নামাজি, আবেদ। আবার খোঁজ খবর নেন, আপনাদের মধ্যে অনেকে এই পরিমাণ হজ করে না, হজ করছেন। উনি গর্ব করে আবার বলেন, আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহর দয়ায় আমি 5 বার হজ করছি, 6 বার উমরা করছি। লাভটা কি? আবেদ, কিন্তু মুত্তাকি না। মুত্তাকি আলাদা জিনিস। মুত্তাকি কাকে বলে? আজকের আমাদের টপিক হলো এটাই, বিষয়বস্তু হলো এটাই, রমজানের উদ্দেশ্য হলো এটাই, যে মুত্তাকি হওয়া, আবেদ হওয়া না। লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ চাই তোমরা যেন মুত্তাকি হও। আমি চাই তোমরা মুত্তাকি হও। আমার ভাইরা, আল্লাহ হালাল কামাই। আপনার কাছে 1000 টাকা বা 2000 টাকা হালাল টাকা, একেবারে নিষ্পুরুষ হালাল টাকা। এই হালাল টাকা দিয়ে আপনি গরুর গোশত কিনলেন, গোশতটা হালাল। হালাল টাকা দিয়ে যদি কেউ কুকুরের গোশত কেনে, দেখছে এটা কুকুরের গোশত, যদি খরিদ করে হালাল টাকা দিয়ে, ওই কুকুর গোশত হালাল না হারাম? হালাল টাকা দিয়ে কুকুর গোশত খরিদ করলে কি ওটা হালাল হয়ে যাবে নাকি? না, ওটা হালাল হবে না। যদিও টাকাটা হালাল, কিন্তু জিনিসটা কি? হারাম। এবার আসেন, হারাম টাকা দিয়ে যদি কেউ হালাল জিনিস খরিদ করে, টাকাটা হারাম, আমার কামাই হারাম, ঘরে যেটা আসতেছে সেটা হারাম, এদিক ওদিক করে যেগুলো কামাই করতেছে ওগুলো হারাম। ধোঁকা দিয়ে, জবান বিক্রি করে, ডাকাতি করে, মানুষদেরকে ধোঁকা দিয়ে মিথ্যা কথা বলে যে টাকাগুলো কামাই করতেছে, এটা কি? হারাম। হারাম টাকা দিয়ে যদি কেউ হালাল জিনিস খরিদ করে, সেটা কি হয়? সেটাও হারাম হয়। 2000 টাকা হালাল, এই 2000 টাকা হারাম। গরুর গোশত কিনছেন, আগে ছিল হালাল টাকা দিয়ে কুকুরের গোশত কিনছেন, কুকুরের গোশত কি হয় নাই? হালাল হয় না। হালাল টাকা দিয়ে কুকুরের গোশত কিনলে যেমন কুকুর হালাল হয় না, হারাম টাকা দিয়ে গরুর গোশত কিনলে ওই গরু কি হবে না? হালাল হবে। বুঝছেন আপনারা? আমি কি বুঝাতে পারছি আপনাদের? হ্যাঁ। তো হারাম টাকা দিয়ে হালাল জিনিস খরিদ করলেও সেটা হালাল হবে, টাকাটা তো হারাম। এখন আমরা এই যে রমজানে কত কিছু খেলাম, মাশাআল্লাহ, দুধ, কলা, খেজুর, আরো উন্নত মানের কত বাহারি ইফতারি আইটেম, টাকা আছে, কিন্তু এগুলো হালাল ছিল কিনা? জিনিস হালাল হলে হবে না, টাকাটা তো হালাল হতে হবে। তাকওয়া, আল্লাহ তাআলা এটাই বলছেন। তাকওয়া কাকে বলে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। মুসলিম শরীফের হাদিস 2721 নম্বর হাদিস, 2721 নম্বর হাদিস। আমাদের নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা কয়জন দোয়া করি আল্লাহর কাছে? অথচ নবীজি, যিনি নিষ্পাপ ছিলেন, এটা আমাদের আকীদা, বিশ্বাস। শুধু আমাদের নবী না, প্রত্যেক নবী নিষ্পাপ, নিষ্পাপ, প্রত্যেক নবী, কোনো গুনাহ নেই। অথচ নবীজি দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এটা মুসলিমের riwayat 2721 নম্বর হাদিস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, আল্লাহ আমি আপনার কাছে হেদায়েত চাই, আল্লাহ আমি আপনার কাছে তাকওয়া চাই, আমার অন্তরে আপনার ভয় দান করেন। নবীজি দোয়া করতেন, আমার অন্তরে আল্লাহ আপনি ভয় দান করেন।
আমরা কয়জন দোয়া করি এভাবে? সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ টাকা পয়সা বাড়াই দেন, সম্পদ বাড়াই দেন, অভাব দূর করেন, কিন্তু আমার অন্তরে আপনার ভয় দান করেন, এটা দোয়া করতে হয়। নবীজি দোয়া করতেন। মুসলিম শরীফের আর একটা হাদিস আছে, 722 নম্বর হাদিস। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ, আপনি আমার অন্তরকে পাক সাফ করে দেন, আমার অন্তরের মধ্যে আপনি তাকওয়া দান করেন। আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আপনি আমার অন্তরে তাকওয়া দান করেন, আপনার ভয় দান করেন আমার অন্তরে। এটা মুসলিমের রিওয়ায়াত। এইভাবে দোয়া করতে হয়। এই তাকওয়ার নির্দেশ শুধু যে আমাদেরকে আল্লাহ দিয়েছেন তা না, এটা পূর্বের জমানায় প্রত্যেকটা উম্মতকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন। প্রত্যেকটা নবীর উম্মতকে, প্রত্যেকটা নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন। সূরা নিসার মধ্যে আছে, সূরা নিসার 131 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আন ইত্তাকুল্লাহ। ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম। আমি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছি, হে নবী, ওয়াসাইনাকুম, আমি আপনাদেরকে নির্দেশ দিয়েছি, মিন ক্বাবলিকুম, হে নবী আপনার পূর্বে যারা ছিল তাদেরকে নির্দেশ দিয়েছি, ওয়া ইয়্যাকুম, আপনাকেও নির্দেশ দিয়েছি, আন ইত্তাকুল্লাহ, তারা যেন প্রত্যেকেই পূর্বের জমানায় আপনার পূর্বে যারা ছিল তাদেরকে আমি নির্দেশ দিয়েছিলাম তারা যেন আমাকে ভয় করে। পূর্বের জমানায় যত নবী ছিল, উম্মত ছিল, তাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন তারা যেন আল্লাহকে ভয় করে। আমাদের নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, সূরা নিসার আয়াত। তাহলে এই তাকওয়ার নির্দেশ এটা শুধু আমাদের জন্য না, সর্বজমানায় আল্লাহকে ভয় করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহিহ জামের মধ্যে একটা হাদিস আছে, 100 নম্বর হাদিস, পুরা 100 নম্বর হাদিস। এই হাদিসটা আপনারা মুখস্থ রাখবেন, খুব সুন্দর একটি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাত ধরছেন নবীজি, সহিহ জামের মধ্যে আছে, হাত ধরছেন। হাত ধরার পরে আবু হুরায়রা, আমি তোমাকে 5টা নসিহত করব। নবীজি আঙ্গুল ধরে ধরে বলছেন হাদিসটা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। নবীজি আবু হুরায়রাকে বলছেন, 1 নম্বরটা শোনো, 2 নম্বরটা শোনো, হাত দিয়ে গুনে গুনে শিখাইছেন এবং বলছেন, তুমি শেখো, অন্যদেরকে শেখাও, তুমি নিজেকে মুখস্থ করো এবং অন্যদেরকে শেখাও। আবু হুরায়রাকে বলছেন নবী, তা আমি আপনাদেরকে বলতেছি, তো আমরা মুখস্থ রাখবো এই হাদিসটা। 5টা কথা বলছেন নবীজি, সহিহ জামের হাদিস, 100 নম্বর হাদিস। 1 নম্বর, আবু হুরায়রাকে নবীজি বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুল আবাদান নাস। হে আবু হুরায়রা, জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদকে, বুজুর্গকে, ইবাদতকারীকে আমাদের কাছে যদি প্রশ্ন করা হয়, আমাদের ইমাম সাহেবের কাছে, সম্মানিত ইমাম সাহেব, উনি মসজিদে বেশি থাকেন, মুসল্লিদের ব্যাপারে বেশি উনি অবগত। মুসল্লিরা কে কোন ধরনের, ইমাম সাহেব কিন্তু অনেক কিছু জানে, অনেক খবর রাখে। আমি আপনাদের অন্য একটা কথা বলবো, আমি তো সপ্তাহে একদিন আসি, অল্প সময় এসে আমার চলে যায়, খুব বেশি খবর রাখি। ইমাম সাহেব অনেক খবর রাখে। এই জন্য আমি এই গ্রামে মাঝে মধ্যে অনেকে বলি, যারা মেয়ে খুঁজে ছেলে খোঁজে এবং তাদের ব্যাপারে যাচাই বাছাই ভেরিফিকেশন করে না, ছেলের বাপ মেয়ের বাপরা, তা আমি বলি ওই এলাকায় গিয়ে আগে ইমাম সাহেবের সাথে একটু কথা বলেন। ইমাম সাহেবরা কিন্তু এলাকার মেয়ের ব্যাপারেও ভালো বলতে পারবে, ছেলের ব্যাপারেও ভালো বলতে পারবে। ইমাম সাহেব যে কোন ধরনের ছেলে, বিভিন্ন সময় জোরে জোরে গান বাজনা চালায়, রাস্তার পাশে গুলি টানতে টানতে যায়, ওই ধরনের ছেলে কিনা ইমাম সাহেব ভালো বলতে পারে। মসজিদে আসে না, খুঁজে পাওয়া যায় না, আসলে ইমাম সাহেবের সাথে বেয়াদবি করে, মুয়াজ্জিন সাহেবের সাথে খারাপ আচরণ করে, ফুটবল, ইমাম সাহেব ভালো খবর রাখবে এগুলা কোন ধরনের, ভদ্র কিনা। যা হোক, তো আবু আমাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় সবচেয়ে বড় বুজুর্গকে, আবেদকে, তাহলে আমরা কি বলবো? সবচেয়ে বড় বুজুর্গ হলো সে যে প্রত্যেকের নামাজ সামনের কাতারে পড়ে, বুজুর্গকে যে আমার মতো লম্বা পাঞ্জাবি পরে, বুজুর্গকে যার লম্বা দাড়ি আছে, বুজুর্গকে প্রত্যেক বছর উমরায় যায়, বুজুর্গকে
মাঝে মধ্যে হজে যায়। বুজুর্গকে যে রমজানে রোজা রাখে, যাকাত দেয়, আমার হাতে তসবিহ রাখছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন খতম দেয়, এর বুজুর্গ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। আমরা বুজুর্গ কাকে বলি? আমি ইমাম সাহেব বুজুর্গ কাকে বলি? আর নবীজি কাকে বুজুর্গ বলতেছেন? দেখেন, এক না। আমাদের বোঝা, আমাদের বোঝাটা, আমাদের বলা, নবীজির চিন্তা ভাবনা, নবীজির বলাটা এক না। নবীজি আবু হুরায়রাকে কি বলতেছেন? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। না, সহিহ riwayat এটা তিরমিজির মধ্যে আছে হাদিসটা। হে আবু হুরায়রা, গুনাহ থেকে বাঁচো, গুনাহ ছেড়ে দাও, তুমি হলে জগতের মধ্যে, এলাকার মধ্যে সবচেয়ে সেরা বুজুর্গ। তুমি বুজুর্গ। গুনাহ থেকে যে বাঁচে সে হলো বুজুর্গ। নবীজি কথা বলেন নাই যে সামনের কাতারে যে নামাজ পড়ে সে বুজুর্গ। নবীজি এটা বলেন নাই যার 54 ধুল পাঞ্জাবি একার জুব্বা পরে আসবে, মাথায় পাগড়ি বাঁধবে, সে হলো বুজুর্গ। নবীজি এটা বলেন নাই। প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ে সে বুজুর্গ। নবীজি এটা বলেন নাই। নবীজি কি বলছেন? যে গুনাহ থেকে বাঁচে, যে গুনাহ করে না, মসজিদে নামাজ পড়ে, এমন কোন সপ্তাহ নেই যে সপ্তাহে সে বউ পিটায় না, নিজের স্ত্রীকে মারধর করে, বাচ্চাদেরকে গালমন্দ করে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, মানুষদেরকে কষ্ট দেয়, প্রতিবেশী তার আচরণে বিরক্ত। এরকম নামাজি নেই? আছে কিনা? আছে। মানুষ অসন্তুষ্ট তার প্রতি, কোন রকম এখান থেকে চলে যেতে পারলে বাঁচে, এরকম একটা অবস্থা। অথচ সে নামাজ কালাম করে, কিন্তু তার আচরণে সন্তুষ্ট না। নবীজি এটাই নিষেধ করছে। তুমি গুনাহ করতেছো, গুনাহ থেকে বাঁচতে হবে। মুত্তাকি, সে আবেদ। 2 নম্বর নবীজি বলছেন ওয়ারযা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। 5টা কথার মধ্যে 2 নম্বর, আল্লাহ তাআলা যেটা দিবেন এটার উপর খুশি হয়ে যাও। আল্লাহ যা দিবেন তোমাকে খুশি হয়ে যাও, তুমি মানুষের মধ্যে সেরা ধনী হয়ে যাবে। ধনী, খুশি না হলে অভাবী হবা, যে না এখন অনেক কিছু হলে ভালো হতো, সবসময় অভাব তার মনের মধ্যে। 3 নম্বর আহসিন ইলা জারিক তাকুন মুমিনান। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তুমি হবা এলাকার মধ্যে বা জগতের খাঁটি ইমানদার। খাঁটি মুমিন তাকে বলে যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। লম্বা হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না, যেহেতু আজকে আমাদের এটা বিষয়বস্তু না। নবীজি এক হাদিসের মধ্যে বলছেন, 3 বার বলছেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না, আল্লাহর কসম সে ঈমানদার না। সাহাবা এখন অবাক হয়ে গেছে, কে সে? পরে নবীজি বলছেন যে যার আচরণে তার প্রতিবেশী অসন্তুষ্ট, কষ্ট পায়, সে ঈমানদার না। তাই না? 3 নম্বর কথা। 4 নম্বর আনতটিক বালি আখিকা মা তটিক বলি রাখছিক। তোমার ভাইয়ের জন্য ওইটা পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো। নিজের জন্য যেটা পছন্দ করো, ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করো। সবসময় নিজের ভালোটা দেখলে হবে না, ভাইয়েরও চিন্তা করতে হবে, ভাইয়েরও চিন্তা করতে হবে। পাশে একজন কাশতেছে, আপনি দেখতেছেন, বুঝতেছেন সে অসুস্থ, জ্বরে আক্রান্ত, কোন রকম মসজিদে আসছে আল্লাহর মহব্বতে, নামাজের মহব্বতে আসতেছে, আপনি এসে এসি ফ্যানটা চালাই দিলেন, 2টা এসি চালায়, পাশের ভাই কাঁপতেছে, আপনি দেখতেছেন। তার মানে কি? আপনি শুধু নিজেরটাই চিন্তা করলেন, পাশের ভাইয়ের কোনো চিন্তা করলেন। এরকম অবস্থা নেই আমাদের মধ্যে, হয় কিনা? অবশ্যই হয়। আমার এগুলো দেখা। 2টা চোখ আল্লাহ কেন দিয়েছেন? নাক তো একটা, জবান একটা, চোখ 2টা কেন? একটা চোখে হয়ে যেত, এক নাকে যেহেতু হয়ে যাচ্ছে, এক জবানে যেহেতু হয়ে যাচ্ছে, এক চোখে হয়ে যেত। 2টা চোখ আল্লাহ কেন দিলেন? আশপাশে তাকাইতে হবে, শুধু নিজেরটা দেখলে হবে না তো। একটা দিয়ে নিজেরটা দেখবো, আর একটা দিয়ে সাথী ভাইদেরটাও দেখতে হবে যে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো খেয়াল করতে হবে। যাও তো ভাইদের সুবিধা অসুবিধা এগুলো খেয়াল করা। নবীজি বলছে সে মুসলমান, তা কোন মুসলিমান, তুমি মুসলমান হবা। 4টে। 5 নম্বর কথা হলো ওয়ালা তুকসিরিল জাহিক। হাসি তামাশা করো না, বেশি হেসো না, হাসাহাসি বেশি করো না, সবসময় হাসি তামাশা, ঠাট্টা মশকরা, সবসময় হাসি না। ফাইন্না কাসরাতা যিকরিক তুমিতুল কলব। অন্তর মরে যায়, বেশি হাসলে অন্তর কি হয়ে যায়? মরে যায়। হাসাহাসি বেশি করতে নেই, চোখে পানি আসে না,
কোনো কায়দায় চলতে পানি বের করা যায় না, সবসময় হাসে, মন ভরে গেছে। আল্লাহ এই 5টা কথা বলছেন। তার মধ্যে প্রথম কথা হলো ইত্তাকিল মাহারিম, গুনাহ থেকে বাঁচো, তাহলে তুমি হবে আবেদ, সেরা আবেদ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে তাকওয়া কাকে বলে, তাকওয়া কাকে বলে? তা আলী রাদিয়াল্লাহু আনহু 4টা কথা বলছিলেন। তাকওয়া, উনি বলছিলেন 4টা কথার নাম তাকওয়া। কয়টা কথা? 4টা। এক নম্বর আল খাউফু মিনাল গুরুর, আল্লাহকে ভয় করা। 2 নম্বর আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলা নাযিল করেছেন সেটার উপর আমল করা, যা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটার উপর আমল করা, ওয়াল আমালু বিত-তানজিল। 3 নম্বর ওয়াল রিযা বিল কাউল, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন এটার উপর সন্তুষ্ট হওয়া, সন্তুষ্ট থাকা। 4 নম্বর ওয়াল ইস্তি'দাদ লিয়াউমির রাহিম, কবরের জন্য প্রস্তুতি নেওয়া, মৃত্যু চিন্তা করা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন এই তাকওয়া 4 জিনিসের নাম। আল্লাহকে ভয় করা, যা আল্লাহ নাযিল করেছেন সেটার উপর আমল করা, যা আল্লাহ তাআলা দিয়েছেন এটার উপর সন্তুষ্ট হওয়া, এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, কবরের চিন্তা করা। এই 4টা কথা নাম তাকওয়া। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, উনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছেন, হে উবাই, তুমি বলো তো তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে বলো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর নাম কত প্রসিদ্ধ না, যে পরিমাণ আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম প্রসিদ্ধ। এবং ইনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খেলাফতের রাশিদার একজন খলিফা, আবার উনি আশরায়ে মুবাশশারার একজন। উবাই ইবনে কাবের নাম আশরায়ে মুবাশশারার মধ্যে নেই এবং খলিফাদের মধ্যে ওনার নাম নেই, অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু উনি জিজ্ঞাসা করতেছেন উবাই ইবনে কাবের কাছে। এটা আমাদের জন্য একটা শিক্ষা। আমরা যে কেউ হই না কেন, আমি অনেক কিছু জানি, পারি, বুঝি না, জানা বোঝার শেষ নেই, জানা বোঝার কোনো শেষ নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতেছেন উবাই ইবনে কাবের কাছে। আমরা কি, আমরা কোন পর্যায়ে গেছি যে আমাদের জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই? কত মাসলা মাসাইল আছে, কত সমস্যা আছে, সমস্যার শেষ আছে? অনেক সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, ব্যবসায়িক সমস্যা, মাসলা মাসাইল তো সব জায়গায়, কদমে কদমে সমস্যা। আমার ভাইরা, আমি একটা কথা বলি, এসে গেল তাই বলি, আপনারা যদি এই সমস্যাগুলা মাথায় নিতেন, প্রয়োজন মনে করতেন, যে জানা বোঝার প্রয়োজন মনে করতেন, যে আমরা প্রত্যেকটা বিষয় জেনে বুঝে আমল করব, নামাজ জেনে বুঝে নামাজ পড়ব, জেনে বুঝে হজ করব, জেনে বুঝে যাকাত দিব, জেনে বুঝে বিবাহ শাদী করব, জেনে বুঝে বিবাহ শাদী দিব, জেনে বুঝে পারিবারিক জীবনযাপন করব, জেনে বুঝে ব্যবসা বাণিজ্য করব, জেনে বুঝে লেবাস পোশাক চালচলন প্রত্যেকটা কাজ লেনদেন জেনে বুঝে করব। এটা যদি আপনারা প্রত্যেকে এই জিনিসটা মাথায় নিতেন, জরুরি মনে করতেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে কসম করে বলতে পারি, কোন হুজুর ঠিক মতো ঘুম করতে পারতেন না। আপনারা হুজুরদেরকে স্বস্তির সাথে ঘুমাতেও দিতেন না। এই পরিমাণ হুজুরদেরকে আপনারা বিরক্ত করতেন, হুজুরদের কাছে যেতেন। আজকে ডাক্তার সাহেবদের কাছে সিরিয়াল দেখেন, রাতে 1টা-2টা পর্যন্ত ডাক্তাররা রুগী থাকে। কেন? কেন? মানুষ নিজের দুনিয়াবী সমস্যাটাকে সমস্যা মনে করে, রোগটাকে সে রোগ মনে করছে। এর আমার চিকিৎসা দরকার, এই রোগটার চিকিৎসা দরকার, এই রোগটার চিকিৎসা দরকার, এটার চিকিৎসা দরকার। যার কারণে ডাক্তার বসে গেছে, 3-4 ঘন্টা ধরে বসে আছে, 4-5 ঘন্টা ধরে বসে আছে, কোনো সমস্যা নেই। হুজুরের কাছে আসার সময় নেই, কারণ এটা তো আমার সমস্যাই না। হুজুরের কাছে যাবো কেন? আমার তো জানা বোঝার দরকার নেই। কিভাবে খাইতে হবে ওটা জানা বোঝার দরকার নেই, কিভাবে বিয়ে শাদী করতে হবে ওটা জানা বোঝার দরকার নেই, কিভাবে দোকানদারি করতে হবে ওটা জানা বোঝার দরকার নেই, ওটা জানা বোঝার দরকার নেই। যাকাত কিভাবে দিতে হবে ওটা আমার জানা বোঝার দরকার নেই। যা শুনে আসতেছে, যা দেখে আসতেছে ওইটাই, যার কারণে হুজুরদের কাছে আসাও না।
আসো, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করেছেন তাকওয়া কাকে বলে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন তাকওয়া, কত সুন্দর কথা বলেন। আমিরুল মুমিনিন, তাকওয়া কাকে বলে জানেন? আমা সালাকতা তরিকান যা শাওকাতিন, আপনি কি এমন কোন রাস্তায় চলছেন যে রাস্তায় দুই সাইডে কাঁটাতার বৃক্ষ আছে? রাস্তায় চলতেছেন, দুই সাইডে কাঁটাতার বৃক্ষ আছে, কাঁটাতার গাছ দুই সাইডে, রাস্তার দুই সাইডে চলছেন? হ্যাঁ চলছে। তো কিভাবে চলছেন? তো খুব সংযত হয়ে, যাতে করে এই আমার শরীরে কাঁটা না লাগে, জামার কাপড়ে যদি কাঁটা আটকায় না যায়, শরীরে কাঁটা দিতে না হয়, খুব সংযত হয়ে সাবধানে নজর রেখে, দুই সাইডে নজর রেখে আমি চলছি, এদিক ওদিক তাকায় নেই, খুব সাবধানতার সাথে নিজেকে গুটিয়ে বসে তারপর আমি আগে বাড়ছি, যাতে করে আমি ওই কাঁটায় বিদ্ধ না হই। এভাবে চলছি। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন আমিরুল মুমিনিন ফাযালিকা তাকওয়া, এইটাই হলো তাকওয়া, এইটাই হলো তাকওয়া। এই দুনিয়াতে যখন আপনি চলবেন তা আপনাকে এইভাবে সাবধানে চলতে হবে। আপনার ডাইনে থাকবে গুনাহ, আপনার বামে থাকবে গুনাহ সাজানো, এই গুনার মধ্য দিয়ে আপনাকে চলতে হবে, যাতে করে আপনার শরীরে এই গুনাহের দাগ না লাগে। কথা বলছেন আপনারা? হ্যাঁ, এই দুনিয়া চলতে গেলে চারিদিকে গুনাহ আর গুনাহ, বাঁচার কোনো সুযোগ নেই। এখন আসলাম তো গাড়িতে, বাসে মহিলা বেপর্দা, মাথা আগলা, হ্যাঁ, শরীর লেবাস পোশাক, এর মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে। ঘরে বসে থাকলে তো হবে না, কাজ তো করতে হবে। কিন্তু এখন কিভাবে চলতে হবে? নজরকে হেফাজত করে চলতে হবে, গান বাজনা থেকে কানকে হেফাজত করে চলতে হবে, জীবন শেখার থেকে জবানকে হেফাজত করে, একজন বলতেছে আর একদিকে চলে যেতে হবে। এই গুনাহের মধ্যে দিয়ে আমাদের চলে, আমাদেরকে হেফাজত করে চলতে হবে। এই আপনারা শহরের মানুষ চিনবেন কিনা? বাইন মাছ শুনছেন, দেখছেন তো বাইন মাছ? হ্যাঁ, বাইন মাছ বোঝেন তো? বাইন মাছ কিন্তু কাদার মধ্যেই থাকে, এটা ভাসমান অবস্থা, ভাসমান মাছ না, এ থাকে কোথায়? কাদার মধ্যে। কিন্তু বাইন মাছ যখন তোলা হয় দেখবেন এর শরীরে কোনো কাদা নেই, থাকে কাদার মধ্যে, কিন্তু শরীরে কোনো কি থাকে না? কাদা থাকে না। তা আমাদেরকে বাইন মাছের মধ্যেই চলতে হবে, এই গুনার মধ্যে দিয়েই চলতে হবে, কিন্তু শরীরে দেখা কোনো কি না লাগে? গুনাহ না। এইভাবে আমাদেরকে চলতে হবে, চারিদিকে গুনাহ থাকবে কিন্তু সাবধানতার সাথে। মুহতারাম দোস্ত, এই তাকওয়ার কথা কোরআনে কারীমের মধ্যে 84 জায়গায় আছে। তাকওয়া শব্দটা কত জায়গায়? 84 জায়গায় আছে। তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো, গুনাহ করো না। সূরা আনআমের 120 নম্বর আয়াতের মধ্যে তো আল্লাহ বলেন ওয়াজানু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, জাহিরি গুনাহ ছেড়ে দাও, বাতিনি গুনাহ ছেড়ে দাও, ছোট গুনাহ ছাড়ো, বড় গুনাহ ছাড়ো, সব গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 120 নম্বর আয়াত, সব গুনাহ ছেড়ে দাও, প্রকাশের গুনাহ, গোপনের গুনাহ, সব গুনাহ ছেড়ে দাও। 84 জায়গায় আছে। আর আমাকে ভয় করো, এই বিষয়ে আসছে 206 জায়গায় কোরআনে কারীমে। এক জায়গায় বললে যথেষ্ট ছিল, আমাকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, এক জায়গায় বললে হয়। সেখানে 206 জায়গায় আসছে তোমরা আমাকে ভয় করো, গুনাহ থেকে দূরে থাকো। আমরা মনে কষ্ট নেবেন না, এবার আমি একটা কথা বলি, দয়া করে কেউ মনে কষ্ট নেবেন না। আমরা গুনাহ ইবাদত করতে রাজি, এ সবাই, এই যারা আছেন না, এটা আমার বিশ্বাস, আমার বিশ্বাস আপনারা এই যারা আছেন সবাই আমরা ইবাদত করতে রাজি। আলহামদুলিল্লাহ, হুজুর যা বলবেন শুনবো, ইবাদত সংক্রান্ত বিষয় যা বলবেন শুনবো। গুনাহ ছাড়তে রাজি না, ইবাদত করতে রাজি, কিন্তু গুনাহ ছাড়তে রাজি না, গুনাহ ছাড়তে রাজি। নামাজ পড়তে বলতেছেন, আলহামদুলিল্লাহ পড়ো, আপনার থেকে বেশি পড়বো, দেখবেন। রোজা রাখবো, সওয়ালের রোজা রাখবো, আরো যত রোজা আছে বলেন, সব রোজা রাখবো, কিন্তু অনেক গুনাহ আছে, গুনাহগুলো আমি নাম নিতে পারতেছি না, নাম নিলে অনেকের মনে কষ্ট পাবেন আপনারা। এই জন্য এমন এমন গুনাহ আমরা করতেছি, প্রকাশ্যে গোপনে, ঘরে, 3 জায়গায় গুনাহ থেকে বাঁচতে হয়। কয় জায়গায়? মনে রাখবেন এই কথাগুলা। লক্ষ টাকা দিয়ে এসব কথা পাবেন না, কিতাব পড়ানোতে পাবেন, যা বড়দের কথা।
সাজানো গোছানো কথা, দেশ যুগে সফর করে কথাগুলো সংগ্রহ করা। 3টা জায়গায় গুনাহ থেকে বাঁচতে হবে। একটা হলো ব্যক্তি জীবনে, আরটা হলো পরিবার থেকে গুনাহকে দূর করা, নিজের পরিবার থেকে গুনাহকে দূর করা, নিজের ব্যক্তি থেকে গুনাহকে দূর করা, বডি পরিবার থেকে গুনাহকে দূর করা। আরটা হলো কর্মস্থান, আমি যেখানে কর্মরত আছি কাজ করতে, সেখান থেকে গুনাহ দূর করতে হবে। এই 3 জায়গায় গুনাহ থেকে দূর করতে হবে। এবার আমরা একটু চিন্তা করি, প্রত্যেকেই চিন্তা করলে বলতে পারবো, আমার বলা লাগবে না, আমি বললে তো আপনারা মনে কষ্ট নেবেন। এই আমার মাথা থেকে পা পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত চিন্তা করেন, এর মধ্যে নবীর সুন্নত আছে না অমুসলমানদের সুন্নত আছে? কালচার, কার কালচারকে গ্রহণ করেছে? মাথার চুল নবীর সাথে মিল আছে কিনা, চেহারা ফেস নবীর সাথে মিল আছে কিনা, লেবাস পোশাক নবীর সাথে মিল আছে কিনা, মদিনার সাথে মিল না অন্য দেশের সাথে মিল দেখতে হবে। নিজের বডির মধ্যে শরীয়ত, গুনাহ দূর করতে হবে। এই মুখের গুনাহ দূর করতে পারছি কিনা খেয়াল করতে হবে। চুল ইচ্ছা মতো কাটা যাবে না, আমরা স্বাধীন না, ইচ্ছা মতো চুল কাটে গুনাহ, মাকরুহ তাহরিমা, ছোট বড় করা। এই ছোট বড় করা তো আসছে অনেক পরে। আগে তো চোরদেরকে চুল ছোট বড় করে দিত, সাইকেল চোর ধরা পড়লে, জুতা চোর ধরা পড়লে চুল এখানে কিছু উপরে রাখতো, কিছু লাগতো, এখানে ছোট করে দিত, এখান থেকে ছোট করে দিত, দিয়ে ছেড়ে দিত। তারা সবাই দেখলে বলতো চোর যাচ্ছে। আমরা দেখছি ছোটবেলায় এই চুল ছোট বড় যাদের দেখা যেত, সবাই বলতো একটা চোর যাচ্ছে। এটা ডিজাইন হয় কিভাবে? জামা কাপড় সেটা দেখলে মানুষ খয়রাত দিত, ভিক্ষা দিত। কি ভিক্ষা দিত না? এর মতো অভাবী আর খয়রাতি দুনিয়ার আছে নাকি? সেটা জামা কাপড় পরে ঢুকতেছে, এটা ডিজাইন হয় কিভাবে? আমরা তো অনেকে বলতেন না, আমি তো করি না। আপনি করেন না ঠিক, কিন্তু আরেকজন যিনি করতেছেন তাকে তো টাকাটা দিচ্ছেন, করিতে হবে। দেখ আমার টাকা লাগবে 5,000 টাকা, কেন? ওই সিনেমাটা জামা কিনতে যাচ্ছি, দিচ্ছেন তো 5,000 টাকা, আমরা দিচ্ছি, আপনি না দিলেও অনেকে দিচ্ছে। মেয়ে যে জামা কাপড় পরে ঘুরতেছে, এসব মেয়ে তো আসমান থেকে আসে নাই, জাহান্নাম থেকে পালে আসছে তাও তো না, বিদেশ থেকে আসছে তাও না, আমাদের কেউ না কেউ। তাহলে পরিবার থেকে আমরা গুনাহ দূর করতে পারি নাই। নিজের কর্মস্থান যেখানে কাজ করতেছি, যেমন জানি সবাই বলে আমার জামাই ভালো, আমার ছেলে ভালো, আলহামদুলিল্লাহ হুজুর আমার ছেলে চাকরি করে, কোনো এদিক ওদিক করে না, সততার সাথে নিষ্ঠার সাথে। অথচ আল্লাহ মাফ করুন, এমন কোনো জায়গা নেই যেখানে গেলে টাকা ছাড়া পাসপোর্ট করেন, ভিসা করেন, একটা আইডি কার্ড করেন, যেখানে যাব হুজুরদের পর্যন্ত আপনারা হুজুর মনে একটু কম করে দেন, মাপ না একটু কম করে দেন। কারা এগুলা? কারণ না কারো জামাই না এগুলা, কারণ না কারো ছেলে। অথচ আব্বা গিয়ে মসজিদে গিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আমার ছেলে বড় একটা চাকরি পাইছে, খুব নিষ্ঠার সাথে কাজ করতেছে। আমার জামাই একটা সরকারি চাকরি করে, খুব সততার সাথে কাজ করে। কি সততা এগুলা? খোঁজ রাখি আমরা এগুলা? সে যে চাকরি করে, সে যে বেতন পায়, এই বেতনে তার সারা মাস বিল্ডিং করা তো দূরের কথা, জমি খরিদ করা তো দূরের কথা, সংসার চালানো তো কঠিন। সরকার যে বেতনটা দিচ্ছে, সরকারি চাকরিজীবীদের, এত কিছু করতেছে কিভাবে? পিতামাতা চিন্তা করে এগুলা? জিজ্ঞাসা করেছে কোনোদিন যে বাপ তুমি এগুলো কি করতেছো? আমি সারা জীবন সরকারি চাকরি করে সাইকেল চালাইছি, তাই আমার কষ্টে হিমশিম খেতে হচ্ছে, আর তুমি কি করতেছো? চিন্তা করে না আমরা। তো কর্মস্থান থেকে গুনাহ দূর করতে হবে, এটা গুনাহ। এটা আমি বলছি যে হালাল টাকা দিয়ে যদি কেউ, হারাম টাকা দিয়ে যদি কেউ গরুর গোশত খরিদ করে, সেটা হারাম, এটা হারাম, হারাম হারাম। আপনি ওই গরুর গোশত বলে সেটা হালাল হয়ে যাবে তা না। পুকুরির গোশত আর গরুর গোশতের মধ্যে, পুকুরির গোশত আর ওই হারাম টাকার মধ্যে কোনো তফাৎ থাকে না, কোনো তফাৎ। আমরা তো বড়রা দেখি চাকরি, মুফতি তকিউল ইসলাম লিখছেন 2 জায়গায় চাকরি পাইছে ছেলে, 2 জায়গায় একসাথে হয়ে যাবে সময়। তো দেখতেছেন এটা হলো, এই চাকরিটা বিতর্কিত একটা চাকরি। অধিকাংশ ওলামা ইকরাম বলছেন এটা হারাম, নিষেধ, এই পেশাটা ঠিক না, এই চাকরিটা ঠিক না। অধিকাংশ ওলামা, কেউ 2-4 জন বলছেন এটা হালাল, কেউ কিন্তু অধিকাংশ ওলামা ইকরাম বলছেন ঠিক না। আর একটা চাকরি আছে যেটা হালাল,
কিন্তু সেখানে বেতন কম, মাসে বেতন 30,000 বা 40,000। আর এই যারা হারাম যেটা আছে না, এটা 70-80,000 টাকা দিবে। আর কি করবে না? এবার তো পরীক্ষা শুরু, এবার কি করবে? এটা 70-80,000 টাকা বেতন, আর এখানে কোথায় 30-40,000 টাকা। হ্যাঁ, কাক আর চড়ুই পাখি ডালে বসে আছে। গল্প তো আমি পছন্দ করি না খুব একটা, কিন্তু এটা বলতে গিয়ে আমার এই বলা স্পষ্ট করার জন্য আমার এটা বড় লাগতেছে বাধ্য হয়ে। কাক চড়ুই পাখি ডালে বসে আছে, শিকারে গেছে। তো চড়ুই পাখি কাককে বলতেছে, এই ভাই দৌড়াও, ছোট তুমি আগে দৌড়াও। তো কাক তখন বলতেছে যে আমি হারাম আর তুই হালাল। তুই চড়ুই পাখি খাওয়া হালাল আর আমি হারাম, আমি তো কাক, ও আমারে মারবে না, মারলে তোরেই মারবে, তুই দৌড়া। তখন চড়ুই বলতেছে কাকরে যে এই যে আসছে এ হালাল হারাম দেখে না, এ দেখে ছোট বড়। এ কি দেখে? এ হালাল হারাম দেখবে না, এ দেখবে হলো কোনটা ছোট কোনটা বড়, যেটা বড় সেটারই স্বীকার করবে, হালাল হারাম দেখবে না। আমাদের কি অবস্থা? আমরা কি ওই শিকারীর মতো যে হালাল হারাম কোনো দেখা দেখি নেই, কোনটা ছোট কোনটা বড়, যেটা বড় সেটাই ধরতে হবে। হারাম কর্মস্থান থেকে গুনাহকে দূর করা, এটা তাকওয়া। রোজার উদ্দেশ্য এইটাই। আমি রোজার মধ্যে এক সপ্তাহ এই বিষয় এটা নিয়ে কথা বলবো মনে করেছিলাম, কিন্তু সুযোগ হয়নি আমার, অন্যান্য বিষয় ছিল। এইটাই রোজার উদ্দেশ্য। আল্লাহ রোজাকে এই জন্যই ফরজ করছেন, গুনাহ থেকে বাঁচো, নিজের জীবন থেকে, নিজের বডি থেকে গুনাহকে দূর করো, নিজের ফ্যামিলি থেকে, পরিবার থেকে গুনাহকে দূর করো, ঘর থেকে গুনাহকে দূর করো, গুনার আসবাব দূর করে দাও ঘর থেকে, নিজের কর্মস্থান থেকে গুনাহকে দূর করে দাও। হ্যাঁ আমার ভাইরা, আমি আর দু একটা কথা বলে শেষের দিকে যাচ্ছি। এই যে আমি আপনারা পাঞ্জাবি পরে আসছেন, সুন্দর পাঞ্জাবি, উন্নত পাঞ্জাবি, দামি পাঞ্জাবি পরে নামাজ পড়তে আসছেন। অনেকে আতর মেখে আসেন, মাখছেন না? অনেকে আতর মেখে আসেন, আতর মেখে আসেন, আলহামদুলিল্লাহ, সুন্নত আমল। এখন এই শরীরে আতর মাখা মানে, কাপড়ে আতর মাখানো মানে ইবাদত করা, আর গুনাহ করা মানে কাপড়ে নাপাক লাগানো। গুনাহ করা মানে কি? কাপড়ে নাপাক লাগানো। এই কাপড়টা একটা বডি বা একটা জীবন দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। আপনি ইবাদত করলেন মানে আপনি কাপড়ে আতর লাগালেন, আপনার জীবনটা সুগন্ধময় হয়ে গেল, সুন্দর হয়ে গেল। আর গুনাহ করলেন মানে আপনি আপনার বডিতে একটা নাপাক লাগালেন, পায়খানা, ময়লা, মল আপনার শরীরে লেগে গেল। বলেন তো দেখি, আতর মাখা বেশি জরুরি না শরীর থেকে ময়লা দূর করা বেশি জরুরি? একজন মানুষের শরীরে আতর মাখে নাই কোনো কারণে, তাও কোনো কায়দায় সে চলতে পারে, কিন্তু শরীরে যদি ময়লা থাকে, দুর্গন্ধ থেকে, মল থাকে, সে চলবে কিভাবে সমাজের মধ্যে? সে চলবে কিভাবে? তাহলে আতর লাগানো যে পরিমাণ জরুরি তার থেকে শতগুণ বেশি জরুরি হলো শরীর থেকে ময়লা দূর করা। ময়লা দূর করা মানে গুনাহ দূর করা, আর আতর লাগানো মানে ইবাদত করা। তা আমরা ইবাদত করতেছি কিন্তু গুনাহ দূর করতেছি না। তার মানে আমাদের জামাতে, আমাদের শরীরে আতরও লাগাচ্ছি, আবার ময়লাও লাগাচ্ছি। কথা বলছেন আপনারা? আমাদের আমি এই যে পাঞ্জাবি পরে আসলাম, এই পাঞ্জাবিটা আমি আতর মাখছি, দুই সাইডে আতর মাখছি। আতর কোন জায়গায় মাখতে হয় হাদিসে স্পষ্ট পাওয়া যায় না, এটা আর একটা কথা এসে গেল তাই বলে দিলাম আপনাদের। স্পষ্ট পাওয়া যায় না। আমি ওলামাদের থেকে, বড় বড় পীর মাশায়েখদের থেকে যতটুকু শুনছি যে নির্দিষ্ট কোনো কেউ এখানে মাখে, কেউ এখানে মাখে, যে যেভাবে মাখে, কিন্তু স্পষ্ট ভাবে নবীজি কোথায় মাখছেন সাহাবা স্পষ্ট পাওয়া যায় না। তবে একজন পীর বললাম, উনি একটা কথা বলছেন আমার খুব ভালো লাগছে, যে হাতে নিয়ে এইভাবে বসে এই দুই সাইডে লাগাই দিয়ে, তাহলে এই দুই সাইডে দুই ফেরেশতা থাকে, আতরটা ঘ্রাণ্য ছড়ালো, দুই ফেরেশতাও খুশি হলো আপনার প্রতি, এটাও হলো। এই ছাড়া আমি আর বিকল্প কিছু দেখি নাই। আপনারা পাইলে আমাকে জানান, সমস্যা নেই। যাও, আমি যেটা বলতেছিলাম যে আমি আতর মাখলাম দুই সাইডে, আর এই দুই সাইডে নাপাকি মেখে আসলাম। আমি আমার দিয়ে উদাহরণ দিচ্ছি, ময়লা আবর্জনা এই দুই সাইডে লাগায়
এখানে যদি খুতবা দিতে উঠি, আপনারা কি খুশি হবেন না বিরক্ত বোধ করবেন? বিরক্ত বোধ করবেন না যে হুজুর কি করলো এটা? যতই দামি আতর ব্যবহার করবে হুজুর, যে আতর ব্যবহার করছে 5,000 টাকা দাম, কথার কথা 5,000 টাকা দাম, কিন্তু 5,000 টাকা উপরে এদিকে কি? এটা ময়লা। তা আমি যে আমার দিয়ে বললাম, এই আমার মতো এরকম মানুষ নেই এই জগতে, যারা আতরও মাখতেছে আবার ময়লাও মাখতেছে, আছে কিনা? আছে, আছে। জুমার নামাজ পড়ে কোরআন খতম করে বাড়িতে গিয়ে এই অঙ্ক দেখি ইন্ডাস্ট্রি সিরিয়ালটা কি হলো দেখি, বলছে ওই লোকটা কোথায় গিয়ে ঠেকলো, হ্যাঁ কালকে মরে যাবে বলছিল, এখন বললো কিনা, কত রকম কথা দেখে কোরআন খতম গিয়ে করে উনি এখন এসে করতেছে। আপনি তো আতর মাখলেন, এবার দিয়ে কি করতেছে? এটা কি হচ্ছে? আমি স্পষ্ট করে সবকিছু বলতে চাচ্ছি না, আমরা এগুলা করতেছি। নিজের শরীরের মধ্যে অনেক গুণা আছে আমাদের মনের মধ্যে, যেগুলো আমরা বাঁচতেছি না, এটা রাখতে কষ্ট হচ্ছে, অথচ এটা আপনি রেখে দিচ্ছেন কেন? নবীজি কি করতে বলছেন, আমি করতেছি এটা কি? নবীজি বলছেন এইটাকে খাটো করো আর এইটাকে লম্বা করো, আর আমার কথা হলো যে না আমি এইটাকে খাটো করবো আর এইটাকে লম্বা করবো। উল্টা হয়ে গেল না? আপনি নবীজির কথা উল্টা করলেন। কবরে যাওয়ার পরে কয়টা প্রশ্ন? সবাই বলেন, সবাই বললেন না তো, আপনারা জানেন না কবরে প্রশ্ন কয়টা? 3 নম্বর প্রশ্ন কি? প্রশ্ন আউট হয়ে গেছে তো, না জানা তো কিছু নেই। 3 নম্বর প্রশ্ন হলো নবীজির ব্যাপারে। নবীকে চেনো? যে আমি জমিনে নবীকে চিনতে পারি নাই, জমিনের নিচে গিয়ে নবীকে চিনবেন কিভাবে? যে নবীকে আমি জমিনের উপরে চিনতে পারলাম না, জমিনের নিচে গিয়ে চিনতে পারবো? নবীজি বলেন এটাকে খাটো করো, এটাকে ছেড়ে দাও। আর আমার কথা হলো যে না এইটাকেই খাটো করবো, ওইটাকে লম্বা করো। নিজের বডি থেকে গুনাহ দূর করা, পরিবার থেকে গুনাহকে দূর করা, নিজের কর্মস্থান থেকে গুনাহকে, এটার নাম হলো তাকওয়া। আমরা যদি তাকওয়ার সাথে চলি, আল্লাহ তাআলা আমাদের রিজিকের মধ্যে বরকত দিবে। পেরেশানি দূর, হুজুর একটা দোয়া শিখাই দেন, আমি অভাবের মধ্যে আছি। কোনো দোয়া লাগবে না আপনার, আপনি আমার কাছ থেকে দোয়া নিবেন কেন? কুরআন হলো সবচেয়ে বড় দোয়া, কুরআন হলো সবচেয়ে বড় তাবিজ, কুরআন হলো সবচেয়ে বড় তদবির, কুরআন হলো সবচেয়ে বড় ওই যে মাদুলি বলে না, গলায় ঝুলে রাখে। কিচ্ছু করার দরকার নেই আপনার। কোন হুজুরি গলায় দেখছেন? আমি ইমাম সাহেব, আমার গলায় দেখছেন কখনো মাদুলি তাবিজ? না, কোনো কিছুই দরকার নেই। আপনি কোরআনের উপর চলেন, রিজিক নিয়ে পারবেন না। আপনি কোরআনের উপর চলেন, আল্লাহ পেরেশানি দূর করে দিবে। কোরআনের উপর চলেন, আল্লাহ আপনার অভাব দূর করবে। ফ্যামিলির মধ্যে আল্লাহ বরকত দিবে, পরিবারের মধ্যে আল্লাহ মহব্বত দান করবে। কোরআনের উপর চলতে হবে, তাকওয়ার উপর চলতে হবে। সূরা তালাক 28 নম্বর পারা, সূরা তালাকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা তাকওয়ার উপর চলে, গুনাহমুক্ত জীবন যারা গড়ছে, আমি তাদের সকল পেরেশানি দূর করে দিব। এবং তাদের সংকট পেরেশানির মধ্যে যদি পড়ে, ওই পেরেশানি দূর করার রাস্তা আমি আল্লাহ বের করে দেব। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে তারা আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, সে কল্পনা করতে পারবে না। আল্লাহ বলেন না, সূরা তালাকের 2 নম্বর আয়াত, এমন জায়গা থেকে তাকে আমি রিজিক দিব, সে কল্পনা করতে পারবে না। গুনাহমুক্ত যদি কেউ জীবন করে, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি সহ আমরা যারা আছি, আপনারা যারা আছেন, আমরা একে অপরের জন্য দোয়া করি, চেষ্টা করি মৃত্যুর আগ পর্যন্ত আমরা সবাই যেন ইবাদতের পাশাপাশি, ইবাদতের সাথে সাথে সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। সেই দোয়া, সেই চেষ্টা আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।